আমাদের ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক ভূগোল সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো স্টুডেন্ট দেখো, এর আগের ভিডিওতে জল দূষণ, মাটি দূষণের ও ইউরোপের কিছু তোমাদের শর্ট প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, যেগুলো পড়লে তুমি 100% সাজেশন কমন পেয়ে যাবে। ক্লিয়ার? তো দেখো, আজকে আমি বায়ুর চাপটা সাজেশন দিয়ে দেব। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, তোমাদের পৃথিবীর গতি, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, বায়ুচাপ, ভূমিরূপ ও নদী, এই 5টা চ্যাপ্টার থেকে তোমার দেখো 5 নম্বরের প্রশ্ন কয়টা থাকবে বলো তো? 3টা থাকবে, যেটা করলে তুমি 3×5 15 নম্বর পাবে। আর 3 মার্কের প্রশ্ন থাকবে 2টা, ঠিক আছে। আর এইখানে দেখো 2 মার্কের প্রশ্ন কয়টা থাকবে? 2টা থাকবে। তো চলো, আজকে আমি তোমাদের বায়ুর চাপটা সাজেশন দিয়ে দেব, ঠিক আছে। তুমি যদি এই সাজেশনটা করো 100% এখান থেকে কমন পেয়ে যাবে। ক্লিয়ার? তো স্টুডেন্ট দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 31 পেজে আছে যে বায়ুর চাপ মাপা হয় মিলিবার এককে, ঠিক আছে। শর্ট প্রশ্নে দিতে পারে যে বায়ুর চাপ কোন এককে মাপা হয়? মিলিবার এককে। ক্লিয়ার? আর একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কি আছে, যে বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। ক্লিয়ার? এবার দেখো, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কী হয় বলো তো? বায়ুর চাপ, উষ্ণতা 2 কমতে থাকে, ঠিক আছে। এটা একটু ভালো করে দেখে নেবে, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লিয়ার? এবারে দেখো, হ্যাঁ, এই প্রশ্নটা দেখবে তো, যে বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তো স্টুডেন্ট এবারে তোমাদের যে প্রশ্নটার কথা বলবো, 5 নম্বরের যে বায়ুর চাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। ক্লিয়ার? তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফাইনালের জন্য। তো এবারে দেখো, এটা কি করবে বলো তো? এভাবে লিখবে যে বায়ুর চাপ বিভিন্ন স্থানে কি হয়, বায়ু তারতম্যের কারণগুলি আলোচনা করো। মানে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের বায়ুর চাপ ফেলতে পারে। ক্লিয়ার? তো 1 নম্বরে তুমি দিতে পারো যে বায়ুর উষ্ণতার ফলে কি হয়? বায়ুর চাপ হয়, ঠিক আছে। যে পরিবর্তন হলে বায়ুর আয়তন ঘনত্বের পরিবর্তন হয়, ঠিক আছে। যেমন বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। এইভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায়, বায়ুর ঘনত্ব কমে যায়। ক্লিয়ার? অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অণুর সংখ্যাও কমে যায় এবং বায়ুর চাপও কমে যায়। বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তাই বায়ুর চাপও বেড়ে যায়। এতটুকু করবে, ঠিক আছে। তুমি এটা একটা পয়েন্ট করে দিবি যে বায়ুর উষ্ণতা, ঠিক আছে, যে বায়ুর চাপের কারণগুলো নিম্নরূপে আলোচনা করা হলো। 1 নম্বরে থাকবে বায়ুর উষ্ণতা। ক্লিয়ার? ঠিক তারপরে দিতে পারো যে বায়ুর উচ্চচাপ, যে বায়ুর নিম্নচাপ, ঠিক আছে। এটা তোমার 5 নম্বরের প্রশ্নটা থাকবে। ঠিক যেমন এখানে দেখো কি আছে, আমি তোমাদের একটু নোটে ভালো করে বুঝিয়ে দেই। দেখো, এখানে অনেক সুন্দর করে দেওয়া আছে, তো যে বায়ুর চাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। দেখো, যে বায়ুর চাপের পার্থক্যের কারণ বায়ুর উষ্ণতা, ক্লিয়ার, ভূমির উচ্চতা, তারপরে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, এরকম করে পয়েন্ট আউট করে লিখবে, ঠিক আছে। তারপরের পেজে দেখো যে পৃথিবীর আবর্তন গতি, বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা, এটা খুবই ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আজকে তোমাদের এই প্রশ্নটা খুবই ভালো করে দেখে নেবে। ক্লিয়ার? এইখানে 34 পেজে দেখো আর একটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন আছে, যে সমচাপ রেখা কাকে বলে? সমচাপ রেখার বৈশিষ্ট্যটা দেখবে, যে সমচাপ রেখার বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়, ঠিক আছে। যে সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। ক্লিয়ার এতটুক? তারপরে দেখো, যে পৃথিবীতে সমচাপ সাধারণত 980 MBতে মিলিবার, 980 মিলিবার থেকে 1050 মিলিবার দেখা গেছে। ক্লিয়ার?
তারপরে যে সমচাপ রেখা সাধারণত বায়ুর চাপের পরিমাণগুলো গড় সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপের হিসেবে দেখানো হয়। তারপরে 3 নম্বর দেখো যে বায়ুচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না। তারপরে দেখো যে সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলকে বায়ুর চাপের পার্থক্য বেশি থাকে, সেই অঞ্চলে কি বায়ুর চাপের পার্থক্য বেশি থাকে। ক্লিয়ার? তারপরে দেখো পরের পেজে যে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ, যে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ কাকে বলে। যে উচ্চচাপ রেখার ছবিটাতে দেখো যে এইটা উচ্চচাপ রেখা, এই ছবিটাতে দেখো যে কোথাও লেখা আছে এল, দেখো এটা যে তোমাদের উচ্চচাপ রেখা, আবার কোথাও লেখা আছে এইচ। ঠিক আছে, যেসব স্থানের বায়ুর চাপ আশেপাশের বায়ুর চাপের থেকে বেশি তাকে উচ্চচাপ অঞ্চল বলে। ঠিক আছে, যেসব স্থানের বায়ুর চাপ আশপাশের বায়ুর চাপের থেকে বেশি তাকে উচ্চচাপ অঞ্চল বলে। আবার যেখানে বায়ুর চাপ আশপাশের থেকে কম তাকে কি বলা হয়, নিম্নচাপ বলা হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট আছে, এটা দেখে নেবে। ক্লিয়ার? তোমাদের এইখানে কিন্তু একটা শর্ট প্রশ্ন দিতে পারে যে বায়ুর চাপ কয় প্রকার ও কি কি। ঠিক আছে, বায়ুর চাপ দেখো 2 প্রকার, একটা বায়ুর উচ্চচাপ আর একটা বায়ুর কি নিম্নচাপ। ক্লিয়ার এতটুক? তারপরে দেখো এবারে 36 পেজের দেখো এই যে অংশটা আছে, এই অংশটা তোমাদের ফাইনালের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো দেখো যে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বয়ে যায়, অর্থাৎ বায়ুর চাপের পার্থক্যই বায়ু প্রবাহের প্রধান কারণ। আবার বায়ু প্রবাহের মাধ্যমেই পৃথিবীতে উচ্চচাপ এবং নিম্নচাপ অঞ্চলের মধ্যেই বায়ুর চাপের সমতা বা ভারসাম্য বজায় থাকে। ঠিক আছে, বায়ুর চাপের পার্থক্য যত বেশি হয়, অর্থাৎ নিম্নচাপ অঞ্চলে বায়ুর চাপ যত বেশি কমে যায়, বায়ুচাপ সমান করার জন্য আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ুর চাপ তত বেশি গতিবেগ ওই অঞ্চলের দিকে ছুটে আসে প্রবল বেগে। ঠিক আছে, এবারে দেখো যে প্রবল বেগে ছুটে আসা বাতাস বিধ্বংসী রূপ নিলে তাকে সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন, টর্নেডো প্রভৃতি বলা হয়। সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন, টর্নেডো। তো স্টুডেন্ট দেখো ঠান্ডার জন্য আমার একটু গলাটা মানে ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি চেষ্টা করব এর পরের ভিডিওগুলো খুব সুন্দর করে দেওয়ার জন্য।